আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? দেশের যা পরিস্থিতি এর ভেতরে আসলে ভালো থাকারও কথা না। আমরাও খুব একটা ভালো নেই। হয়তোবা দেশের বাহিরে আছি, ওইভাবে কোনো কিছুই প্রতিবাদ জানাতে পারছি না। তারপরেও সবাই সবার জায়গা থেকে যেভাবে পারি প্রতিবাদ জানাবো। কারণ অন্যায়কে কখনোই প্রশ্রয় দিতে হয় না বা আমরা দিতে শিখিনি। তো ন্যায়ের পথে চলবো সবসময়। আর আপনারা যে ভিডিওটি দেখছেন আমার এখন, এই ভিডিওটি কিন্তু অনেক আগের একটা ভিডিও, যখন দেশটা একদম স্বাভাবিক ছিল ওই সময়ের ভিডিও। তো আপনারা জানেন যে আমি এমনিতেও ভিডিও অনেক লেটে আপলোড করি। তার ভেতরে দেশের এরকম পরিস্থিতিতে আসলে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। লাস্ট মনে হয় জায়ানের মুখে ভাতের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। এরপরে আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো ওই দিন আমরা গিয়েছিলাম আর তাসলিমারা, আমরা দুইজনে মানে দুই ফ্যামিলি আমরা গিয়েছিলাম একটা খুব সুন্দর মার্কেট বা শপিং মলে। তো মার্কেটটার সামনে এত সুন্দর একটা ব্রিজ ছিল এবং লেক টাইপের ছিল, খুব ভালো লাগছিল। আমরা এই ফার্স্ট টাইম আসলাম। তো মূলত আমরা যাচ্ছিলাম এনএসকে বাজার করব, সেই উদ্দেশ্যেই বের হয়েছি। তো ভাবলাম এখানে একটু ঘুরবো। মানে জায়গাটা অনেক সুন্দর, তাসলিমা বলছিল যে ওরা মাঝে মধ্যে এইখানে আসে। তো এই জন্য আমরাও একটু ঘুরে গেলাম। এটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে শাহ আলমে অবস্থিত। আর এর ভেতরে বিশাল বড় একটা লেগোল্যান্ড আছে, যদিও বা আজকে আমরা সেইখানটায় যাব না। জাস্ট শুধু সামনের এই সাইডটাই আমরা একটু ঘুরে দেখব। আর মানে মার্কেটটার ভেতরে যাব। তারপরে আমরা এখান থেকে চলে যাব এনএসকে। তো এই যে এখানে একটা পানির ফোয়ারা ছিল, দেখতেই পাচ্ছেন অনেক উপরে উঠতেছিল পানি। আর এই শপিং মলটার নাম হচ্ছে কোয়ে সাইড মল, আমি যদি ভুল না করি। আর এটা লেগে যদি আপনারা গ্র্যাবে সার্চ দেন তাহলে এখানে চলে আসতে পারবেন। এছাড়াও যেহেতু এখানে একটা লেগোল্যান্ড আছে, তো সেটার নাম হচ্ছে গামুডা ল্যান্ড, তো সেটা লিখেও সার্চ দিলে এখানে চলে আসতে পারবেন। তো আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিলাম। আর ভিতরের যে লেগোল্যান্ডটা বিশাল বড়, খুবই সুন্দর। আমরা আজকে যাচ্ছি না, কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো একদিন আসলে যাব। আর এই যে ব্রিজের ওপরে তখনও অনেক রোদ ছিল, তাকানো যাচ্ছিল না। এদিকে এই যে লিখন ভাই জান্নাতুল বুড়িকে মাছ দেখাচ্ছিল, এখানে অনেক মাছ। আর বুড়িটা মাশাল্লাহ দিন দিন বড় হয়ে যাচ্ছে। কি মাছ এগুলো? তেলাপিয়া আছে, পুঁটি আছে, জাপানি আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো যে পুঁটি, লাল লালগুলো অনেক বড় মাছ। চলো, অনেক 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 এখানে রোদ। চলো, হয়ে গেছে। এই যে আমাদের বুড়ি কে যেমন ব্রিজের ওপরে যেহেতু রোদ লাগছিল, এই জন্য আমরা একটু এই যে গাছের ছায়ায় এসে বসেছি। আর ওইদিকে ওই যে আমার হাজবেন্ড কিন্তু আসেনি, সেইখানে ভিডিও বানাচ্ছে। আর এই মানে লেকটা অনেক বড়, মোটামুটি ভালোই বড়। তো এখানে কিন্তু নৌকাও চলে। আর ওই যে দেখলাম সাইকেল আছে, মানে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন এখানে আসলে, ছোট থেকে বড় সবার। তো তাসলিমা শুধু বলছিল চলো আমরা নৌকায় চড়ি, তো আমি বললাম আজকে না, অন্য একদিন চড়বো ইনশাআল্লাহ। আর এই শপিং মলের মানে সামনের এই সাইডটা দেখতে মানে পুরোই মনে হচ্ছিল ইউরোপ কান্ট্রি বা বাহিরের দেশের মতো। ডিজাইনটা খুব ভালো লাগছিল। আর খুব সুন্দর মনোরম পরিবেশ চারি সাইডে। তো এখানে মানে বিকেল টাইমে আসলে অনায়াসে আর কি সন্ধ্যা পর্যন্ত ঘুরে ফিরে দেখা যাবে, মানে ভালো লাগবে। এরকম একটা আর কি জায়গা। তো এখানে ওই যে একটা পানির ফোয়ারা ছিল। আর এদিক থেকে মানে একদম পুরো লেকটা দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর একটা স্নিগ্ধ বাতাস বইছিল। তো সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা শাহ আলম থাকেন তারা তো চাইলে এখানে এসে কিন্তু ঘুরে যেতে পারেন। হয়তো বা অনেকেই এখানে আসেন বা জানেন, বাট অনেকেই হয়তো বা জানেন না, তাদের জন্য বললাম। তো আমরা বাহিরে ঘুরে টুরে এখন হচ্ছে শপিং মলের ভেতরে চলে আসলাম। এখানে এই যে লাল ড্রেস পরা কিছু ছেলে মেয়েরা ডান্স করছিল। ওনারা হয়তো বা জাপানিজ না হলে কোরিয়ান। তো এখানে মেবি কোনো প্রোগ্রাম ছিল।
আর আমরা যখন এখানে আসি তখন আপনারা দেখেছেন কিছু স্পোর্টস কার গাড়ি। তো এখন আবার আসলাম, দেখলাম নতুন নতুন আরও কার গাড়ি নিয়ে এসেছে। তো এটা দেখে মনে হচ্ছিল একদম পুরোই খেলনা গাড়ি। তো যারা গাড়ি লাভার আছেন তাদের দেখলে ভালো লাগবে, বিশেষ করে ছেলেদের অনেক প্রিয়। এদিকে ঢুকতেই হাতের দুই পাশে দেখলাম খাবারের স্টল বসেছে, বিভিন্ন টাইপের এখানে ভাজা পোড়া খাবার দাবার বিক্রি হচ্ছিল। তো মোটামুটি ভালোই মানুষ ছিল ওই দিন, কারণ আমরা গিয়েছিলাম শনিবার কিংবা রবিবার, হ্যাঁ এরকমই। আর এই যে জান্নাত বুড়িটা তার মার কোলে আছে আর আমার সঙ্গে দেখুন দুষ্টামি করতেছে। তো আগে কারোর কোলেই যেত না, কান্না করে দিত, আমার কোলে আসলেও কান্না করতো। তো ইদানিং যেহেতু আমাকে দুই একবার দেখতেছে, আস্তে আস্তে চিনতেছে, তাই একটু কান্নাটা কমই করে। আর এটা দেখছেন একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এটা হচ্ছে ওলে ওলে বালি, যে ইন্দোনেশিয়ার আছে, তো সেটারই আদলে এটা বানানো। তো দেখতে অসম্ভব সুন্দর ছিল। আর সামনে একটা এই যে এরকম বাবুই পাখির বাসা ছিল, তো দেখতে খুবই ভালো লাগছিল। আমি আবার এই বাবুই পাখির বাসার ভেতরে একটু বসে ছবি উঠিয়েছি অবশ্য। তো খুবই সুন্দর তাই না, মানুষের তৈরি, বাট এত সুন্দর মনে হচ্ছিল যে পুরোই সত্যিকারের বাবুই পাখির বাসা। আর বাংলাদেশ নিয়ে যেটা বলছিলাম, আমাদের দেশের মানুষ একদমই ভালো নাই, আপনারা সবাই দেখতেছেন। তো আমি ওরকম কেউ না, আমি খুবই সাধারণ একজন মানুষ, বাংলাদেশের নাগরিক, যেহেতু প্রবাসে থাকি, বলতে পারেন আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি চাই আমার দেশের মানুষ ভালো থাক, আমার দেশটা ভালো থাক। আমরা যারা প্রবাসী, আমাদের পরিবারের কথা ভেবেই কিন্তু আমরা প্রবাসে পাড়ি জমাই। আর আজকে আমাদের পরিবারই ভালো নাই। আমাদের ভাই বোনেরা রাজপথে নেমে যেহেতু রক্ত দিচ্ছে, ইনশাল্লাহ জয় নিয়েই ঘরে ফিরবে। 1971 সালে যুদ্ধ আমি দেখি নাই, কিন্তু এই 2024-এ এসে নিজের দেশের সঙ্গে নিজেরা যুদ্ধ করতেছি, এটা দেখা লাগতেছে। আর এটা যে কত লজ্জার, মানে বলে বোঝাতে পারবো না। আর আপনারা যারা মারতেছেন স্টুডেন্ট ভাই বোনদেরকে, তারা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী স্টুডেন্ট, তাদেরকে আপনারা মেরে ফেলতেছেন। ভাই, ধন সম্পত্তি টাকা দিলেই আসবে, আর টাকা না থাকলে শ্রম দিলেই টাকা আসে, কিন্তু একটা প্রাণ একবার যদি চলে যায় সেটা আর কখনোই ফিরে আসে না, আপনি আনতেও পারবেন না। সবাই সবার জায়গা থেকে প্লিজ প্রতিবাদ করুন, তাহলে এর একটা সুষ্ঠু সমাধান হবে। আর দলবল সবাই করে কম বেশি, তো সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, বাট এটা কিন্তু কোনো দলবলের কথা না, এটা আমাদের সাধারণ স্টুডেন্টের একটা দাবি। তো যাই হোক, এর ভেতরে আমি বাসায় চলে এসেছি এনএসকে থেকে বাজার করে। তো আমি মুরগি রান্না করে নিয়েছি, আর এনএসকে থেকে এই যে বট বা ভুঁড়ি নিয়ে এসেছিলাম। তো এটা পরিষ্কারই থাকে, আমি একটু হলুদ দিয়ে আর কি জ্বালিয়ে নিয়েছি। তো ছোটো ছোটো পিস করে আমি এখন বক্সে রেখে দিব, কারণ এখন অনেক রাত, তো পরে একদিন রান্না করব। এই সহিংসতার শেষ কোথায় কারোরই জানা নেই, তবে একটা কথাই শেষে বলবো, সবাই স্টুডেন্টের পাশে দাঁড়ান, তাহলে ইনশাল্লাহ জয় স্টুডেন্টেরই আসবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।